আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের ইপিএস টেক্সট বুকের অধ্যায় 35। এই অধ্যায় 35 এর আপনার অহুই ইল এবং অহুই ই শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আরও কোরিয়ান ভাষার ইপিএস টেক্সট বুকে দেখেন 34 অধ্যায় 33 অধ্যায় আদার্স ওয়ার্ড মিনিংগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে আমার চ্যানেলে, চাইলে এগুলো দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখেন আমরা চলে আসছি সামশিব ও গোয়া, হ্যাঁ মানে অধ্যায় 35। তো হানগুক দুরামাগা জেমি ইজ্জানায়, এটার অর্থ হচ্ছে কোরিয়ান ড্রামা আনন্দদায়ক, জানেনই তো, ঠিক আছে। তো ঈদ জানায়ও এটা একটা গ্রামার, এটা এই অধ্যায়ে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। ঈদ জানায়ও, ঠিক আছে, মানে জানেনই তো এটা এই গ্রামারের মিনিং। তো যাই হোক আমরা চলে যাচ্ছি অহই ইলতে, শব্দ তালিকাকে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন শব্দকোষ 1 হাল্লিও মানে কোরিয়ান সংস্কৃতির ঢেউ, হাল্লিও, ঠিক আছে, হাল্লিও, এটা হচ্ছে হাল্লিও কোরিয়ান সংস্কৃতির ঢেউ। তো কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানতে পারবো। তো ফার্স্টে আমাদের দেখি যে হাল্লিও মানে কোরিয়ান সংস্কৃতির ঢেউ বা কোরিয়ান সংস্কৃতি হাল্লিও, এই সব কিছু আছে এটার ভিতর। তো তারপরে প্রথমে যেটা আছে দেখেন আপনাদের, হ্যাঁ খেইপপ, খেইপপ মানে কেপপ, খেইপপ মানে কেপপ, খেইপপ মানে কেপপ। এবং তারপর হচ্ছে আমাদের ডোরামা মানে নাটক, ডোরামা মানে নাটক। তো দেখেন তারপরে যেটা আছে আমাদের ফিওনং প্রোগ্রাম মানে বিনোদন প্রোগ্রাম, ফিওনং প্রোগ্রাম মানে বিনোদন প্রোগ্রাম, ফিওনং প্রোগ্রাম বিনোদন প্রোগ্রাম, ফিওনন প্রোগ্রাম বিনোদন প্রোগ্রাম। এবং তারপরে যেটা আছে আমাদের ইয়ং হুয়া মানে সিনেমা, ইয়ং হুয়া মানে সিনেমা, ইয়ং হুয়া মানে সিনেমা। এবং তারপরে আছে আমাদের ওমাগ প্রোগ্রাম মানে গানের অনুষ্ঠান, ওমাগ প্রোগ্রাম গানের অনুষ্ঠান, ওমাগ প্রোগ্রাম গানের অনুষ্ঠান, ওমাগ প্রোগ্রাম গানের অনুষ্ঠান, ওমাগ প্রোগ্রাম মানে গানের অনুষ্ঠান। তো ওমাগ মানে গান আর প্রোগ্রাম মানে অনুষ্ঠান, ওমাগ প্রোগ্রাম মানে গানের অনুষ্ঠান, ঠিক আছে। এবং তারপরে যেটা আমাদের ইয়োনেইল মানে নাট্যশিল্পী, ইয়োনেইল মানে নাট্যশিল্পী, ইয়োনেইল মানে নাট্যশিল্পী। খাসু মানে গায়ক, খাসু মানে গায়ক, খাসু মানে গায়ক, খাসু মানে গায়ক। ইয়ং হুয়া ফেউ মানে সিনেমার অভিনেতা বা স্টার যেটা বলি, ইয়ং হুয়া ফেউ সিনেমার অভিনেতা বা স্টার তারকা। তারপরে আইডল মানে পপ আইডল, আইডল মানে পপ আইডল, ঠিক আছে। তো এটা গেল কোরিয়ান সংস্কৃতির ঢেউ। এখন আমরা দেখব অহুই ই শব্দ তালিকা 2। তো দেখেন আমরা শব্দ তালিকা 2 অলরেডি ওপেন করে ফেলেছি। তো এখানে আমাদের আছে হচ্ছে দেখেন খিয়ংজে মিত শানপ অর্থাৎ অর্থনীতি এবং শিল্প, খিয়ংজে মানে অর্থনীতি, মিত মানে এবং শানপ মানে শিল্প। সো খিয়ংজে মিত শানপ মানে অর্থনীতি এবং শিল্প সম্পর্কে জানবো। তো দেখেন প্রথম যেটা আমাদের আছে সুসুল হাদা মানে রপ্তানি করা, সুসুল হাদা মানে রপ্তানি করা, সুসুল হাদা রপ্তানি করা, সুসুল হাদা রপ্তানি করা। তারপর হচ্ছে সুইপ হাদা মানে আমদানি করা, সুইপ হাদা মানে আমদানি করা, এটা মোস্ট গুরুত্বপূর্ণ। সুসুল হাদা রপ্তানি করা, সুইপ হাদা আমদানি করা। হ্যাঁ যেমন যে মোবাইল ফোন, গাড়ি ইত্যাদি রপ্তানি করে কোরিয়া, আর আমদানি করে বিভিন্ন খাদ্য দ্রব্যগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে যেমন দেন সুইপ হাদা মানে আমদানি করা, সুইপ হাদা আমদানি করা। তারপরে সুসুল হাদা রপ্তানি করা। দেন আমাদের আছে সুসুল ফোম মানে রপ্তানিযোগ্য পণ্য, সুসুল ফোম রপ্তানিযোগ্য পণ্য। তো এখানে সুসুল অর্থ হচ্ছে রপ্তানি, ফোম মানে পণ্য বা মালামাল। তো সুসুল ফোম মানে রপ্তানিযোগ্য পণ্য বা মালামাল, সুসুল ফোম মানে রপ্তানিযোগ্য পণ্য বা মালামাল। এবং তারপরে যেটা আছে আমাদের সুইপ ফোম মানে আমদানিযোগ্য পণ্য, সুইপ ফোম মানে আমদানিযোগ্য পণ্য বা মালামাল, সুইপ ফোম, সুইপ ফোম মানে আমদানিযোগ্য পণ্য। এবং তারপরে যেটা আমাদের আছে আমাদের হলো সনজিন গোক মানে উন্নত দেশ, ঠিক আছে, সনজিন গোক মানে উন্নত দেশ, সনজিন গোক আর কি, সনজিন গোক উন্নত দেশ, ঠিক আছে। তারপর আছে আমাদের খেবাল দোসাংগোক মানে উন্নয়নশীল দেশ, খেবাল দোসাংগোক উন্নয়নশীল দেশ, খেবাল দোসাংগোক উন্নয়নশীল দেশ, খেবাল দোসাংগোক উন্নয়নশীল দেশ, খেবাল দোসাংগোক উন্নয়নশীল দেশ। এবং তারপরে যেটা আমাদের আছে মোয়ক মানে বাণিজ্য, মোয়ক বাণিজ্য, মোয়ক মানে 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 বাণিজ্য। এবং তারপরে যেটা আমাদের আছে খিয়ংজে ফালজন, হ্যাঁ খিয়ংজে ফালজন মানে অর্থনৈতিক উন্নয়ন, খিয়ংজে ফালজন 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 অর্থনৈতিক উন্নয়ন।
তো এই হচ্ছে আমাদের 35 অধ্যায়ের অহৈ ইল এবং অহৈ ই, মানে শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 বারবার শুনবেন, তাহলে আশা করি মুখস্থ হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, আপনাকেও আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন এবং ফেসবুক পেজে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটা লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।